রাজধানীর আগোয়া সূর্যমণিনগরে চলছে জোরদার মাদক বিরোধী প্রচার সহ জনসচেতনতামূলক গণপ্রচার কর্মসূচি। নেতৃত্বে রয়েছেন এলাকার জনপ্রতিনিধি, বিধায়ক, রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। আজও কাঁঠালতলী এবং মধুবন এলাকায় চলে অনুরূপ কর্মসূচি থেকে নেশা বাণিজ্য নিয়ে কড়া বার্তা শোনা গেল রামপ্রসাদ পালের মুখে। নেশা নিয়ে বামীদের অভিযোগ প্রসঙ্গে সংবাদ মাধ্যমের সামনে বিস্ফোরক কথা বলতে শোনা গেল রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পালকে। দেখুন কি জানালেন তিনি। এটা হয়তো উনি বলবে উনি বিরোধী নেতা, কিন্তু মাদক দ্রব্য বা মাদক কারবারি এটা আমাদের ত্রিপুরা রাজ্যের নতুন বিষয় না। এটা বিগত দশক ধরে, আমি যেটা বলছি কমসে কম এটা একটা 40-50 বছর ধরে এটা দিনের পর দিন বাড়ছে। এখন এখানে বিজেপির কর্মীরা করে, বিজেপির কর্মী কোথা থেকে এসছে? বিজেপি কর্মীরা তো তাদের দল থেকে এসছে, তাদের পার্টি থেকেই তো এসছে। এখন তারা ওই পার্টিতে করেছিল, ওই পার্টিতে করার চেষ্টা করছে। আমাদের সরকার, আমাদের পার্টি এটাকে বন্ধ রাখার চেষ্টা করছে। এখন সেটা জিতেন চৌধুরী যেভাবে বলুক, এটা তাদের সময়কালে তারা তাদের কর্মীদেরকে, বেকার কর্মীদেরকে তারা এই ধরনের কাজে লিপ্ত রেখে তারা তাদের রাজনৈতিক ফায়দা নিয়েছে। এখন তাদের হাতে এই কর্মীগুলি নেই, এখন তাদেরকেই তারা চিনে জানে, তাদেরকে এখন আমাদের পার্টিতে এসছে, হয়তো তারা তাদেরকে চিহ্নিত করে এই কথাগুলি বলছে। কিন্তু আসল কথা হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টি, আমাদের সরকার এই মাদক দ্রব্য বা নেশা কারবারিদের বিরুদ্ধে সম্পূর্ণ সজাগ কাজ করছে। এখন এই কাজটাকে আমাদের দরকার হবে, আমাদের প্রতিটি বিধানসভার মধ্যে জনগণকে আমাদের সচেতন করতে হবে। জনগণকে যদি আমরা সচেতন করতে পারি, কারণ এই মহাবেদী রোগটা কিন্তু জনগণের মধ্যে, এটা জনগণের দ্বারা হচ্ছে। জনগণেরই একটা অংশ তারা রাতারাতি কোটি কোটি টাকার মালিক হওয়ার যে একটা লালসা, সেই লালসার কারণে হচ্ছে। এখানে আমাদের কাজ করতে হবে, এটা আইনের মাধ্যমে সম্পূর্ণ করা যাবে না, এটা আমাদের জনগণ দায়িত্ব নিতে হবে। সেই জন্য আমি জনগণের কাছে গিয়ে সেই সচেতন বার্তাটা দিচ্ছি যে আপনারা সজাগ হন, আমি আপনাদের সাথে আছি। আমাদের যে কোনো মূল্য হোক আমাদের এই সমাজকে বাঁচাতে হবে।